আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে এবং সাউন্ডও ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ বড় ইহসান। আর আমরা আমরা কতজন আছি? আমরা দুইজন ছাড়া আরো 27 জনকে দেখতে পাচ্ছি। ফেসবুকে কেউ আছে কিনা দেখি একটু। ফেসবুকে কেউ আদৌ আছে কিনা আমি জাস্ট একটু দেখে আসি। ফেসবুকে 7 জন আমাদেরকে দেখছেন ফেসবুক পেজ থেকে। আর আপনাদের এখানে আছে 30 জনের মতো। আমি 27 জন বলতে পারি, কারণ দুজন আমরা এখানে আছি। তা আমরা চলেন ভটারিটা আগে করব। ভটারিটা করার পরে কিছু কথা বলবো, যাদের সময় হয় তারা থাকতে পারেন। আমাদের মনে হয় থাকলে লাভই হবে বরং। তা আমার কথা যেহেতু স্পষ্ট আছে, এবং যাদের কোনো প্রশ্ন থাকে এটা অবশ্যই হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আমরা সেটার উত্তর দিব এবং চেষ্টা করবো যাতে আপনাদের সেই সঠিক উত্তরটা আপনারা পেয়ে যেতে পারেন। আমরা এখন করব এডু পরিবারের গিভওয়ে লাইভ সেশন। তো এডু পরিবার থেকে যেহেতু একটা আয়োজন করা হচ্ছে প্রথমবারের মতো, এর পরের সেকেন্ড ওয়েবে আসতেছে, গিভওয়ে আসতেছে আমাদের স্টাডি কিট নামে একটা। আমাদের এক্সাম্পল আমি দিব কিছু পরে, যে এটা উপহারটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং আরেকটা বিষয়, আজকে এখানে যারা 28 জন, মাত্র 29 জন আছেন, 28-29 জন আছেন, চাইলে পরে সবার জন্যই একটা করে ক্যালকুলেটর বরাদ্দ করা যেতে পারে। সেটাও আমাদের চিন্তা ভাবনা আছে, সেটার জন্য আমরা একটা ওয়ে করব। আমরা একটা টাস্ক দিব, সেই টাস্কটা যদি কমপ্লিট হয় তাহলে সবার জন্য কি থাকতে পারে, এরকম এক একটা ক্যালকুলেটর থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করি। প্রথমে আমরা কিভাবে দিচ্ছি এবার কিভাবে এই প্রক্রিয়াটা করা হবে, এটা আমাদের ওপেন উইথ স্বচ্ছতার জন্য আপনাদেরকে একটু জানানো দরকার, যে আমরা এটা কিভাবে এটা পরিচালনা করব। প্রথমত আমাদের যে পেজ আছে, আমি একটু এডু পরিবারের পেজে যাই। এটা আমাদের এডু পরিবারের পেজ। এখানে আমরা একেবারে ডে 1 থেকে শুরু করে আমরা ক্যাম্পেইন করেছি। সেখানে আজকে 3400 মতো লাইক এসেছে। এর মধ্যে শুধু যারা লাইক দিয়েছে এমন না, যেসব ব্যক্তি লাইক দেওয়াচ্ছে, কমেন্টস করেছে, কোনো একটা এঙ্গেজিং করেছে, কারো রিপ্লাই দিয়েছে, এই এঙ্গেজগুলো কিন্তু আমরা ইনসাইট থেকে দেখে নিয়েছি, যে কে কতটুকু আপনি আমাদের কাছে এঙ্গেজ ছিল, কে কতটুকু আমাদেরকে এফোর্ট দিয়েছে এই পেজে আসার পরে, আমাদের নতুন হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছে। এই জিনিসগুলো আমরা আমাদের ইনসাইট থেকে, পেজের ড্যাশবোর্ড থেকে অ্যানালিটিক্স করে আমরা বের করেছি। এর মধ্যে আমরা 234 জন ব্যক্তিকে বাছাই করেছি। এখানে সত্যি কথা যেটা, 34 জন শুধু লাইক দিয়েছেন ব্যাপারটা এরকম, কিন্তু এদের মধ্যে এঙ্গেজের ভিত্তিতে আমরা দিয়েছি। সেখান থেকে আমরা 234 জনকে বাছাই করতে হয়েছে, যাদের আমাদের মিনিমাম একটা আমাদের কমেন্টস করেছেন, একটু ভালো বলেছেন, বা একটা উপদেশ দিয়েছেন, একটা পরামর্শ করেছেন, বা আমাদেরকে সাজেশন দিয়েছেন, এরকম ধারণা থেকে আমরা 234 জন। এখন এই লাইভে যারা আছেন তাদের মধ্যে অনেকের নাম হয়তো থাকবে, আমি যদি একটু বড় করে দিই, এই নামগুলো আমরা এখানে নোটপ্যাডের মধ্যে নিয়ে আসছি আমাদের পেজ থেকে। আমি কিছু নাম জায়গায়, মানে বিভিন্ন জায়গা থেকে পড়ছি: শাহানার আক্তার, মিমি, সোমাইয়া পাটোয়ারি, স্মৃতি কণিকা, নীলাঞ্জনা, তারপর সোহেল শেখ, মেহনাজ, মাসুম মাহমুদ পরশ, এরকম দেখেন আমাদের এরকম বিভিন্ন পেজের যে নামগুলো আছে সেই নামগুলো আমরা কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এসে আমরা এখানে 234 জনের নামকরণ করা হয়েছে, যাদের আমাদের পেজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা, তাহলে আমরা এই 234 জন নামটা আগে একটু কপি করে নিয়ে যাই। কপি করার পরে আমরা তাদের মাঝেই দিব, যারা এখানে আছেন 234 জনের মাঝখানে আমরা 3 জনকে দিব। এটা আমরা গ্রুপেই বলেছি। এটা হলো অনলাইনে লটারি করার একটা অ্যাপস বলতে পারেন, অথবা একটা সফটওয়্যারও বলতে পারেন। একটা ওয়েবসাইটে করা যায়। আমি 234 জনের নামটা এই বক্সের মধ্যে দিচ্ছি, ডান পাশে যে ফাঁকা বক্স আছে, এখানে দেখেন এন্ট্রিজ এখন 0 দেখাচ্ছে। এমনি যদি এখানে পেস্ট করি, একটু দেখেন সময় নেবে, এন্ট্রি দেখা যাক কতজনকে আমি এন্ট্রিতে দিচ্ছি। 237 জন, 34 না সরি, 237 জন ব্যক্তির নাম এই স্পিন বোর্ডে চলে আসছে। আমি যখন ঘোরাবো তখন এই নামগুলো কিছুক্ষণ ঘোরার পরে একজন একজন করে আমরা 3 জনকে নামটা নিব। প্রথম 3 জনই যারা উঠবেন তাদেরকে আমরা এখানে বিজয় হিসেবে ঘোষণা করব। এবং আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকে আমাদের অবশ্যই কমেন্টস করবেন, আপনার নামের সাথে আপনার ফেসবুক পেজটার নাম ঠিক আছে কিনা এটা মিলিয়ে নিয়ে আপনার সাথে আমরা ঠিকানা নিব, নাম্বার নিব কুরিয়ারে, যাতে আপনার আগামীকালকে আপনার উপহারটা পৌঁছে যায়। ঢাকা হলে আগামীকালকে হাতে হাতে পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো, আপনি আগামী পরশুদিন হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে 237 জনের নাম আমি বক্সের মধ্যে দিয়েছি। এই 237 জনের মধ্যে থেকে আমরা রেজাল্ট এখন 0 আছে, এখানে 3 জনের নাম আমরা পেয়ে যাব। তার আগে আমি যে প্রসিডিউরটা বলেছি, এটা যারা শুনেছেন, এটা কি, এটা নিয়ে কোনো কথা আছে বা জিজ্ঞাসা আছে? জাস্ট এটা শুধু জানতে চাই, এটা না কারো দ্বিমত আছে কি না, বুঝতে অসুবিধা আছে কি না। আমরা বলেছি পেজে লাইক দেওয়া, কমেন্টস করা, সর্বোচ্চ এঙ্গেজ থেকে আমরা বাছাই করে দিব। তো আমরা 237 জনকে পেয়েছি যাদের অ্যাক্টিভটা ছিল।
জি, যাদের এসএমএস দিয়েছি অবশ্যই অবশ্যই তাদের নাম এখানে আছে। দেখেন আমি যাদেরকে এসএমএস দিয়েছি, এই যে তাদের আমাদের ডাটা শিট আছে এখানে। এসএমএস দিয়েছি আমি, এখান থেকে নাম পেয়েছিলাম 100, এখানে কতজন, 160 জনের মতো আমরা এখানে নাম আছে দেখেন। অনেকেরই নাম পরিচিত এখানে আছে যাদেরকে এসএমএস দিয়েছি 160 জন। আর যাদের নাম্বার আমরা পাইনি, আমরা সবার কাছেই নাম্বার চেয়েছি, সবাই আর নাম্বার দেননি আপনারা। যারা দিয়েছেন তাদেরকে আমরা এসএমএস পাঠিয়েছি দুপুর নাগাদ, বিকেলের আগে পাঠিয়েছি। আর যারা নাম্বার নাই অথচ অ্যাক্টিভিটি ছিল, একটা হয়তো লাইক দিয়েছেন, একটা কমেন্টস করছেন, তাদেরও আমরা নিয়েছি। এই এই যাদের এসএমএস তারা সহ বাকিদেরকে নিয়ে 237 জনকে বাছাই করা হয়েছে, সোজা কথা। এসএমএস যারা পেয়েছেন নিশ্চিত থাকেন তাদের নাম 100% এখানে আছে। ওকে, তাহলে এখন আমরা একটু ইয়ে করি। আমরা যেহেতু নাম এখানে সবকিছু আছে, সবার নাম এখানে আছে, আমরা 237 জন যারা আছেন তাদের মধ্যে এখন লটারিটা করব। তার আগে আমি আপনাদের কাছে একটু জিনিস বলি, জাস্ট কারা এটা দিচ্ছে তাদের সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিট সম্পর্কে বই। 10 মিনিটের কথা বলছি, আমি 10 মিনিট নিব না, আমি 2 মিনিট নিব। 9টা 9 বাজে, 9টা 11তে শেষ করে দিব। এডু পরিবার আসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। আমাদের অ্যাক্টিভিটিস আরো অনেক কিছু আছে অনলাইনে, আমরা বিজনেস করি, আসলে ল্যাপটপ বিক্রি করি, যে দুবাই থেকে নিয়ে আসা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করি, অনলাইনে আমরা বই বিক্রি করি, একাডেমিক বই থেকে সব ধরনের বই আমরা বিক্রি করি। এই দুইটা আমাদের পুরনো বিজনেস বলতে পারেন। পাশাপাশি আমরা বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড এবং ডিজিটাল স্কিল রিলেটেড আমরা বিভিন্ন কোর্স করাই। এটা আমাদের যদি চ্যানেল আছে প্যাসিভ ইনকাম বিডি, এটাতে যদি আপনারা যান আমাদের ইন ডিটেলস আরো বিস্তারিত পাবেন, যেখানে ফ্রি অফ কস্টে বিভিন্ন ডিজিটাল স্কিল আমরা এখানে দিয়ে থাকি। এটা আমাদের পেজ, এখানে সব কিছু ইন ডিটেলসে আছে। তো এডু পরিবার যেহেতু নতুন, আপনাদেরকে নিয়ে শুরু হচ্ছে, যেটা ক্লাস 5 থেকে শুরু করে 10 পর্যন্ত বাচ্চা বাচ্চা সন্তানদেরকে একটু ভালোভাবে পড়া। এখানে 3টা এডু পরিবারের বেসিক কনসেপ্ট হচ্ছে, আমরা শুধু গতানুগতিক পড়াশোনা করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই যে পড়াশোনাটা আমাকে কর্মমুখীর দিক থেকে উদ্বুদ্ধ করে। আমি একাডেমিক পড়ছি, ভালো একটা রেজাল্ট করছি, কিছু মানুষ মিডিয়াম করছি, কিছু মানুষ যা তা করে আমি আরেকটা ক্লাস পার করে যাচ্ছি, এভাবে আমার লাইফটা পার করছি। আরেকটা আছে যে আমরা এটা না, আমরা পড়াশোনা যে মেধা আছে যেভাবে আছে ওটা করবে, যার যার জায়গা থেকে সে চেষ্টা করবে সেটা করবে। আমি যদি তাকে পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিল করতে পারি, তার দেখা গেল পড়াশোনা চাইতে এমন কিছু ভালো লাগে, আমার ডিজাইন করতে ভালো লাগে, আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে ভালো লাগে, আমি হয়তো ভিডিও এডিটিং করতে পছন্দ হয়, আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমার খুব ভালো লাগে, অনেক কিছু আমরা এখানে ডিজিটাল স্কিল সম্বন্ধে নিয়ে যাচ্ছি। সেই জিনিসগুলো আমরা পাশাপাশি শেখাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যেখানে বলেছি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, স্পোকেন ইংলিশ তো আছেই, চরিত্র গঠন, এআই লার্নিং এর যত প্রক্রিয়া আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, আরবি শিক্ষা এবং হাতের লেখা সুন্দর করাও অ্যাড করা আছে। এইগুলো সম্পূর্ণ ফ্রিতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কিন্তু আমরা এগুলো শেখাচ্ছি। আমরা বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান এগুলো তো আছেই, পাশাপাশি ডিজিটালি সম্পূর্ণ ফ্রি যে সেশনগুলো আছে, যাতে একটা বাচ্চা যদি সে 6-এ পড়া অবস্থায় চিন্তা করে যে আমি কিছু করতে চাই পড়াশোনার পাশাপাশি, আমি জাস্ট আমার নিজের হাত খরচের টাকা, আমার টিফিনের টাকা, আমি এটা দিয়ে আমি নতুন করে কিছু একটা কিনতে চাই, এই যে কাজ আছে .com, এটা আমাদেরই করা। এটা অ্যাজ এ ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেস আমরা তৈরি করতে যাচ্ছি। কাজও শুরু হয়েছে, এটা সপ্তাহখানেকের মধ্যে এটা বাজারে লঞ্চ করবে। এটা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, মার্কেটিং, আইটি, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, আরও কাজ আসবে। এই বিভিন্ন ক্যাটাগরির উপরে এখানে কাজ দেয়া থাকবে। যারা আমাদের স্টুডেন্ট হচ্ছে তাদেরকে এইগুলোতে ট্রেনিং দিচ্ছি ফ্রি অফ কস্ট, এবং এইখানেই যাতে তারা কাজ করে মাসে যে ছোট ছোট যাতে তারা রেভিনিউ জেনারেট করতে পারে। পাশাপাশি বাচ্চাদের বাবা মাকেও পড়ানোর চেষ্টা করব, যেন সে ডিজিটালি বাবা মা বসেই থাকে, যাদের বাবা মা অসময় আছে তারাও যেন আমাদের সাথে একটু এআই বিশেষ করে ডিজিটাল শিক্ষাগুলো নিয়ে সন্তানের সাথেই যেন একত্রে বসে বাসায় বসে কাজ করা শিখতে পারে, যাতে বাবা মার সাথে সন্তান একটা বন্ডিংটা হয়। এইটা হলো আমাদের একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে যে আমাদের অনেকের সমস্যা আছে, লেখাপড়া করতে গিয়ে প্রচুর টাকা পয়সা লাগে, বই খাতা অনেক কিছু কিনতে হয়, অনেক ফ্যামিলি একসাথে দিতে পারে না। আমরা কোনো রকম সুদবিহীন ছাড়া যেটা কস্টিং আছে কেনা, আমরাই পারচেস করে কিনে দিচ্ছি। খাতা কলম সারা বছরে যা লাগে, ক্যালকুলেটর লাগে, মোবাইল যদি দরকার হয়, ল্যাপটপ যদি দরকার হয়, এগুলো আমরাই দিব কিনে। বাবা মা শুধু দায়িত্ব নিবে, আমাদেরকে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে টাকাটা ফেরত করে শোধ করে দিবে, আস্তে আস্তে দিয়ে দিয়ে শোধ করে দিবে। কোনো রকম ইন্টারেস্ট আমাদের এখানে যোগ হচ্ছে না, জাস্ট আমাদের যে প্রাইস আছে সেটা দিয়ে হচ্ছে, ভেঙে ভেঙে দেবে। এটা আমাদের একটা কনসেপ্ট। যারা 10 মিনিটস আছে, শিখো আছে, এসিএস ফিউচার স্কুল আছে, আরো কত নামি দামি কত কিছু আছে, তাদের শুধু একাডেমিকটা ফোকাস। আমরা একাডেমিকটা ডিজিটাল করতেছি, যে একাডেমিকও থাকবে, ডিজিটাল করবে,
পাশাপাশি যাদের আর্থিক অবস্থা একটু খারাপ, তারাও যেন আমাদের কাছে সাপোর্ট নিয়ে তার বাচ্চাকে সারা বছরের প্রয়োজনীয় জিনিসগুলো যেন বাবা মা কিনে দিতে পারে, টেনশন ফ্রি থাকতে পারে, অর্থনৈতিক চাপ মুক্ত থাকে। আর একটা সুবিধা আছে, যাদের বাবা মায়ের ব্যাংকে টাকা রাখে, 50,000 1 লাখ টাকা বাচ্চার জন্যই রাখে, বাচ্চার ফিউচারের জন্য রাখে, এটা সুদ হয়। আমরা সুদ থেকে বের হওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রকল্প আছে, হালালভাবে বিনিয়োগ করতে পারে বাবা মা যাদের টাকা আছে, সেখান থেকে সৎভাবে ভালো টাকা, ব্যাংক যদি 1 লাখে 500 টাকা দেয়, 600 টাকা দেয়, এখান থেকে 2 থেকে 2.5 হাজার টাকা মতো প্রফিট পাওয়ার মানে আমাদের সেই প্রজেক্ট থেকে যেভাবে আসে, গত 5 বছর বিজনেস থেকে যারা আছেন, অনেক ফ্যামিলি আমাদের সাথে এমনি আগে থেকেই জড়িত আছেন, তাদের সাথে এই সুযোগটা ওই বাবা মার জন্য রাখা হয়েছে। এই তিনটা জিনিস আমরা একসাথে শুরু করতে যাচ্ছি, এডু পরিবার। তো যাই হোক, এটা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, যারা আপনাদের পাশে আছেন, পেজে লাইক দিয়েছেন, আমাদের সামনে অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদেরকে মতামত দিবেন, কোনো কমেন্টস করে জানিয়ে দিবেন কি কি জিনিস অ্যাড করা দরকার শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে, যাতে আমরা ওইগুলোকে একটা ব্যতিক্রম প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমরা গতানুগতিক ব্যবসায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন না হয়, একটা বাচ্চার জন্য গড়ে ওঠা থেকে শুরু করে একাডেমিক, কর্মমুখী শিক্ষা, আর্থিক সহযোগিতা। আমাদের স্লোগান হচ্ছে এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। যে বাচ্চাটা আজকে 6-এ আছে, যে বাচ্চাটা আছে 9-এ আছে, যে বাচ্চাটা 10-এ আছে, ও শুধু এখান থেকে যাবে না, ও ইন্টার আমাদের সাথে থাকবে, ভার্সিটি লাইফ আমাদের সাথে পার করবে, চাকরির লাইফের জন্য আমরা ওর পাশে থাকতে পারি, বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে যাদের, আর্থিক সহযোগিতার জন্য আমরা তাদেরকে করতে পারি। মানে একেবারে ক্লাস 6 থেকে শুরু, 5 থেকে শুরু করে ওর বিয়ে শাদী পর্যন্ত আমরা থাকতে চাই, একেবারে ব্যতিক্রম কিছু করতে চাই। যাদেরকে শুনতেন আমাকে, এটা ভিন্ন ধরনের একটা আমরা শিক্ষা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি। আশা করি এটা সম্পর্কে যারা আসেন, আপনারা আস্তে আস্তে আরো অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। অলরেডি শুরু হয়েছে, আমাদের অ্যাডমিশনও চলতেছে, মার্শাল্লাহ অনেকগুলো ছাত্র আমরা পেয়েছি নতুন হিসাবে। আমাদের 1 তারিখ থেকে ফেব্রুয়ারিতে ক্লাস হবে, ডিজিটাল বোর্ডে আমাদের ক্লাসগুলো সাধারণত হবে, জুম লাইভের মধ্যে হবে, এবং প্রত্যেকটা 1-to-1 এর আমাদের সাপোর্টেড সিস্টেম, অনেক কিছু ব্যতিক্রম করা হয়েছে। এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের কি থাকবে, অ্যানিমেটেড কিছু ভিডিও, যেটা বাচ্চাকে ক্লাস শুরু করার আগে তাকে মোটিভেট করা যায়, যাতে পড়াশোনাটার দিকে মনোযোগী থাকে। একেবারে গেমিফাই করা হবে, যে গেম খেলতে যারা আসক্ত, যারা পড়াশোনার প্রতি যেন আসক্ত হয়, এই জিনিসগুলো এখানে মেনটেন করা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন, অনেক সময় নিয়েছি, আমাকে মাফ করবেন। এখন আমি র্যাফে ড্র করবো। আমাদের জন্য রাখা আছে এই এই যে ক্যালকুলেটার FX991ES ক্যাসিওর, এটা হচ্ছে এডু পরিবারের পক্ষ থেকে 3জনকে আমরা দিব। এটা আমি প্যাকেটের ছবিটা দেখাচ্ছি, আর আমাদের অলরেডি প্যাকেট কিন্তু রেডি করে আছে, দেখাচ্ছি। এখানে 3জনের, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কিছু নাই, প্রথম 3জনকে আমরা দিব। এইরকম ব্যাগ সহ আপনার বাসায় পৌঁছে যাবে আগামীকাল। ঢাকা শহরে যদি কেউ থাকে, আর ঢাকার বাইরে গিয়ে পরের দিন হিসেবে আপনাদের হাতে হাতে আপনার ঠিকানা মতো পৌঁছে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলুন শুরু করি। 237 জনের মধ্যে আল্লাহ তাআলা কোন 3জনের কপালে লিখে রাখছেন, চলেন দেখে আসি। ঠিক আছে, আমরা এখন ওয়াটারিতে যাচ্ছি। সবাই রেডি তো? কমেন্টস করেন তো সবাই, ঠিক আছে, ফোকাস ঠিক আছে কি না? এখানে কিন্তু 237 জনের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু কমেন্টস করে দেখি সব আবার ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা। জি জি জি, ইয়েস। একটু ওয়াই লেখেন তো সবাই, ওয়াই লিখে বুঝবো, ইয়েস। যারা আছেন ছাত্র, অথবা যদি কেউ গার্জিয়ানও থেকে থাকেন, ওয়াই লিখে আমাকে জানিয়ে দিন যে আপনি অ্যাক্টিভ আছেন। আর যারা নামগুলো আসবে, যদি এখানেই থাকেন, অনেকে তো লাইভে নাও থাকতে পারেন, কারণ মাত্র 237 জনের মধ্যে আমরা 44 জনকে দেখতে পাচ্ছি লাইভে। তার মানে আর বাকি অর্ধেকের অর্ধেকের 3 ভাগের 1 ভাগই নেই, বা 4 ভাগের 5 ভাগের 1 ভাগ নেই। তাহলে আমরা কতগুলো মানুষকে পাচ্ছি না, দেখা যাক। আমরা বিসমিল্লাহ শুরু করি। আমি কিন্তু এবার চাকতি ঘোরাচ্ছি, এবার প্রথম ব্যক্তির কিন্তু নাম উঠবে এখন, একটু সবাই খেয়াল করবে আমার কম্পিউটার দিকে। এখানে আপনাদের নাম আপনাদের সামনে ডিসপ্লে হবে। 237 থেকে যখন একটা নাম উঠবে, আমি তখন ওই নাম্বারটাকে কপি করে, ওই নামটাকে কপি করে ওটাকে রিমুভ করে দেবো, তাহলে এখানে আর একজন কমে 236 জন হবে। দ্বিতীয় নামটা যখন কপি করে রিমুভ করে দিব, যাতে ও দ্বিতীয়বার পাওয়ার সুযোগ না পায়, তখন এখানে 235টা হবে। আর একটা নাম যখন কপি করবো, তখন এখানে 234টা হবে। তাহলে 3জন শেষ হয়ে 234 হবে, আর রেজাল্ট এখানে 0 আছে, সেখানে 3জনের নাম যুক্ত হবে। তা আমি প্রথম ব্যক্তিকে শুরু করছি। এখন অনেকেই জয়েন হচ্ছে, যাই হোক আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাকতি ঘুরানো শুরু হয়েছে, একটু সবাই খেয়াল করেন, দেখা যাক কার কপালে আসে 237 জনের প্রথম ব্যক্তিকে। চাকতি থেমে গেছে। মোহাম্মদ সাহাদাত হুসাইন, আছেন এই ব্যক্তিটা? মোহাম্মদ সাহাদাত হুসাইন, যদি থাকেন, ফেসবুকে থাকেন আর এখানে থাকেন, কমেন্টস করেন। মোহাম্মদ সাহাদাত হুসাইন, নামটা কি দেখা যাচ্ছে বোর্ডে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত হুসাইন, এখানে কেউ আছে? শাহাদাত হুসাইন সেম এক্সাক্ট আপনার ফেসবুকে যে নামটা আছে, ওই নামের স্পেলিংটাই আমরা নিয়ে আসছি। ওকে, আমরা তাহলে দ্বিতীয় ব্যক্তিকে খুঁজে, এটা আমরা কপি করে দিচ্ছি, কপি করে, এবং আমরা এখানে একটা নোট প্যাডে নিয়ে আসছি এই লিস্টের।
আমরা রেখে দিচ্ছি উইনার, উইনার লিস্ট। প্রথম উইনারের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমাদের পেজ থেকে বের করে নিব অবশ্যই, তার নাম আমাদের পেজ যেহেতু আমাদের কাছে আছে, ডিটেলস তার কাছে মেসেজে চেয়ে নিব, রিমুভ করে দিলাম। এখন আমাদের এখানে আছে কয়জন? 236 জন আছে, একজন বাদ হয়ে গেল এবং রিজাল্টের ঘরে দেখেন একজনের নাম যোগ হয়েছে, মোহাম্মদ সাদাত হোসাইন। আমি আবার দ্বিতীয় চাকরিটা ঘুরিয়ে দিচ্ছি। দেখা যাক দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তিকে। নাজমি আরা খান। নাজমি আরা খান নামটা দেখতে পাচ্ছেন, এবং দেখি এখানেও কেউ আছে কিনা, একটু কমেন্টস করে জানাবেন। নাজমি আরা খান কি আছে? নাজমি আরা খান ফেসবুকে যদি থাকেন সেখানে বলতে পারেন। আচ্ছা, নাজমি আরা খান নেই এখানে। 236 জনের মধ্যে আমরা এখানে আছি 67 জন। তার মানে অধিকাংশই আমাদের লাইভের মধ্যে নেই। আচ্ছা, নাজমি আরা খান। তবে যারা আমাকে শুনতে পাচ্ছেন এখন কতজন আছেন? 69 জন। এইটা এইটা হচ্ছে গা আপনারা থাকেন, যারা যারা আছেন তাদেরকে লটারিতে বা ক্যালকুলেটরের আওতায় আনা যায় কিনা এটার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। হতাশার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? থাকেন, আমরা আবার কিছু কথা বলবো, 1-2 মিনিট সময় নিব যাতে সবাইকেই ক্যালকুলেটর দেওয়া যায়। আচ্ছা, ওকে। নাজমিয়ারা খানকে আমরা রিমুভ করে দিচ্ছি, নামটা কপি করে রাখি। নাজমিয়ারা খান, আমরা নাজমিয়ারা খানকে ডিলিট করে দিচ্ছি এবং শেষ ব্যক্তি দেখা যাক। চাকরিটা ঘুরিয়ে দিয়েছি। শেষ ব্যক্তির নাম কি? ভাই এ কি নাম এটা? এটা কি নাম স্যার? জেডি তালাপাতি রিও, এটা কি বাংলাদেশি নাম? আমার তো মনে হচ্ছে এটা কোন দেশি নাম এটা। এই নামটা এটা কি আমাদের দেশি? একটু দেখি তার ফেসবুক মানে এটা চেক করে আসি। এটা আমার কাছে একটা মিস্টিরিয়াস নাম মনে হচ্ছে, এটা আমাদের হইতে পারে। আমাদের যারা আছেন ইয়েতে আপনি চিটাগং দের দিকে, রাঙামাটি খাগড়াছড়ি অনেকের নাম এভাবে দেন। আমি একটু এটাকে অথেন্টিসিটিটা চেক করবো একটু আপনাদের সাথে দেখে আসলে এই ব্যক্তিটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, উনি পেজটা আমরা পাই কিনা। আচ্ছা, আমরা আমাদের এডু পরিবারের পেজে যাই। এই পেজে আমরা ফরওয়ার্ড লিস্টে যাচ্ছি, আপনাদের সামনে কি দেখি পাই কিনা তাকে। তার নামটা পাওয়া গেছে এবং তাকে তার পেজটা, এটা 43টা ফ্রেন্ড আছে। উনি রাজশাহী ডিভিশন দিয়েছেন, ওয়েন টু সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তার প্রোফাইল হচ্ছে জেডি তালাপতি রিও। নামটা আর কি দিছে আমি জানি না, এটা হলো ইন্ডিয়ান একটা নায়কের নাম দেখতে পাচ্ছি। হয়তো উনি এটা কমিক করে দিচ্ছেন, যাই হোক, অসুবিধা নেই। আমার কথা হলো যেহেতু তার ফেসবুক আছে আমরা তাকে মেসেজ করব, অবশ্যই তার রিয়েল নামটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 3 জনকে আমরা পেয়ে গেছি। এখন যারা পাননি তারা হতাশার কারণে আমি আপনাদের সামনে একটা ঘোষণা নিয়ে আসছি, দাঁড়ান একটু ওয়েট করেন। অসুবিধা নেই, আল্লাহ যার কপালে আছে সেই পাবেন, এটা আহামরি কিছু না। আমাদের আবার আছে কিন্তু আরো গিভওয়ে আছে বেশ। প্রতি মাসে আমরা 4 মাসে মানে সপ্তাহে, এক এক সপ্তাহে এক একটা করে গিভওয়ে দিব। আমরা কুইজ নিয়ে আসতেছি। আমরা 5 থেকে 7, 5 থেকে 6, 7, 8 এবং 9, 10 এরকম ক্লাস ওয়াইজ আমরা কুইজ নিয়ে আসবো ইনশাল্লাহ। 3টা ক্লাসে 3 ধরনের কুইজ আসবে। তা আমি এটাকে কপি করে আগে নিচ্ছি, এটাকে উইনার উইস 3-তে আমরা তার নামটা রেখে দিচ্ছি। আমরা এটা রেখে দিই যে আমাদের উইনার লিস্ট। ওকে, আমাদের 3 জনকে পেয়ে গেল, এটা রিমুভ করে দিচ্ছি। এই 3 জন রেজাল্টের নাম কিন্তু 3টা আমরা দেখতে পাচ্ছি। যাক, এটা গেল। এটা আমাদের যারা এখানে নাই আমাদের প্রত্যেকটা পেজে যে আমরা মেসেজ করে করে তাদের কাছ থেকে জেনে নিব। আর যাদের নাম্বার দেয়া আছে এসএমএস করে তাদের কাছ থেকে আমরা ওখান থেকে কল করে জেনে নিতে পারবো। এখন যারা আছেন তাদের সামনে একটু আমরা বই, আমরা একটু এটাতে ওপেন করে দেখি। আচ্ছা, আমরা এত মধ্যে কিন্তু বুঝে গেছি এটা একটা অ্যাজ এ মানে কি অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার। অনেকেই বলে, আমি কোচিং সেন্টার বলবো না। আমরা চাচ্ছি একটা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটানো। কি বিপ্লবটা? যে শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে আমরা আবদ্ধ থাকবো না। আমরা চাচ্ছি, আমি 5-এ পড়ি, এটা একটু বাচ্চা বয়স, অল্প বয়স, 6-এ পড়ি, আমার মনে হয় অনেকেই ওই 6-এই পড়ে, অনেক বাচ্চা খুবই ট্যালেন্ট থাকে, অনেক কিছু ডিজিটাল এক্সিস তাদের কাছে আছে। তো ধরে নিলাম 6-এর থেকে শুরু হোক।
সিক্স থেকে শুরু করে আমি যারা 10 পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন, আমাদের ইচ্ছা হচ্ছে ওদেরকে একটু একাডেমিকের পাশাপাশি আমরা ওয়ান টু ওয়ান ডিসকাসটা এভাবে করব যে ওর আসলে একান্তভাবে তার কি ভালো লাগে পড়াশোনার বাইরে গিয়ে। এটা বাবা মা অনেক স্কোপটা দেন না, সুযোগটা দেন না, কিন্তু আমরা প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করব যে আসলে তাকে তার মনেটা কি চায় পড়াশোনার বাইরে গিয়ে। ডিজিটাল তো এডুকেশন আমরা শিখাবো, কিন্তু এর বাইরে ওর তো আরেকটা চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়াটা আমরা জিজ্ঞাসা করব তার কাছে, তার সাথে কথা বলবো, সময় দিব। প্রত্যেক স্টুডেন্টের সাথে কথা বলবো, গার্জিয়ানদের সাথে কথা বলবো। ওর আলাদা কি চাওয়া পাওয়া সেটা আমরা বের করার চেষ্টা করব। এরপরে একাডেমিক যেটা দরকার সেটা তো আমাদের সিলেবাস শেষ করতে হবে স্কুলে পড়াশোনার জন্য। পাশাপাশি ওকে আমরা এটা গাইড দিব, ওর চাওয়া পাওয়াটাকে পূরণ করার 1 নম্বর টার্গেট। 2 নম্বর হচ্ছে আমরা ডিজিটাল যেগুলো ফ্রিতে দিচ্ছি সেগুলো ওদেরকে একটু, ওর মধ্যে থেকে সবাই তো সবকিছু ভালো লাগবে না, একজন ওয়েব ডিজাইন ভালো লাগে না কিন্তু ভিডিওটা করতে ভালো লাগে, কারো ভিডিও এডিটিংটা পছন্দ হয় না কিন্তু ওয়েব ডিজাইনটা ভালো লাগে, কারো আবার দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে ভালো লাগে, যার যেটা লাগে ওর পছন্দ মতো এই একটা টেকনিক্যালি আমরা নলেজ এখান থেকে তাকে আমরা এই পুরো বছরের মধ্যে তাকে এমনভাবে গড়ে তুলবো সেই জন্য 6 থেকে হোক, 7 থেকে হোক, 8-এ হোক, যে ক্লাসে হোক, সেই জন্য পড়াশোনার পাশাপাশি নিজে একটা এটা কনফিডেন্স বিল্ড হয় যে আমি এখন পড়াশোনার বাইরে গিয়েও, আমরা অনেকে শুনে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হয়ে কাজ করে, অনেকে অনেক টাকা রেভিনিউ কামাই করে, তা আমি ছাত্র অবস্থায় যদি আমি আমার পড়াশোনার টাইমকে প্রায়োরিটি দিয়ে অবসর টাইমটাকে গেমের মধ্যে না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা একটুখানি কমিয়ে দিয়ে যদি আমি পড়াশোনার পাশাপাশি এটা করতে পারি, শিখতে পারি, আমার নিজের জন্য তো একটা সাপোর্ট হইতে পারে, ফ্যামিলির জন্য সাপোর্ট হইতে পারে কারো কারো ক্ষেত্রে। এই দিকে যাতে অ্যাট্রাকটিভ মানে মনোযোগী হয়, বিশেষ করে এটা আমাদের একটা টার্গেট থাকবে। দ্বিতীয় হচ্ছে যাতে পড়াশোনা আমাদের টাকা পয়সার জন্য কোনো ব্যারিয়ার না হয়। অনেক ফ্যামিলির ভাই টাকা পয়সা অনেক কিছুই রেফার করে। এই যে মেডিকেল এবার যে রেজাল্টটা বের হয়েছে, এখানে অনেক ফ্যামিলির চিত্র কিন্তু আমাদের পত্রিকাতে আসে। যে মেডিকেল থার্ড হয়েছে তার একটা ঘটনা, মেডিকেল 7 হয়েছে তার একটা ঘটনা। অনেক ফ্যামিলি এত অসহায়, তার এখান থেকে সেই পজিশনে আসছে ভাই। তো এখন দেখা গেল তাদের এন্ড অফ দ্য ডে কি, তার মেডিকেল ভর্তি টাকাটাও তাদের কাছে থাকে না। তো এইরকম লাইফ ফ্যামিলি আছে, ঠিক আছে, ফ্যামিলি অসহায়, এটা আমার দোষের কিছু না। তা আমি যদি ওই ফ্যামিলির পাশে আর্থিক সাপোর্টের পাশাপাশি ওই বাচ্চাকে যদি এখনই ডিজিটাল স্কিউড করি, ও তো নিজের টাকা নিজেরই কাছে রাখতে পারবে যখন 8, 9, 10-এ পড়বে। ওর আবার এত হাত পাতারও লাগবে না, মানুষকে হাত পেতে আমার মেডিকেলে ভর্তি হতে হবে, এই সিচুয়েশন তার জীবনে যাতে না আসে, বা ওই ফ্যামিলিকে যেন এই সাফারটা না করতে হয়। এটা আমাদের আসলে মূল, এটা আমাদের যে মোটো বলতে পারেন বা আমাদের যেটা লক্ষ্য বলতে পারেন, অবজেক্টিভ বলতে পারেন, এটা আমরা নিয়ে কাজ করব। এখন এখানে যারা আছেন, এখন একটা ক্যালকুলেটর দিয়েছি, লটারি তো ভাগ্যের উপর নির্ধারণ করে, এখন এটা আমরা কিভাবে পেতে পারি? যে আমি সবাই যদি পাইতো জিনিসটা কেমন মজা হইতো। অনেক কিছুই মজা সম্ভব, যদি আমরা 76 জনকেই দিতে পারতাম। যারা যারা আছেন, যে সবাইকে তো আর দিচ্ছি না, যারা লাইক দিয়েছেন 3000, এখানে মাত্র আছেন 76 জন, সবাই নাম ঠিকানাটা নিলে সবার কাছে একটা করে পৌঁছায় দিই। পয়সা দেওয়া তো মানে পৌঁছানো কোনো সমস্যা না। আপনার আমাদের এডু পরিবার ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি, যে এডুকেশন যে সিস্টেমটা, এটা সম্পর্কে একটু মতামত একটু দেয়া যায় কি, যে আসলে আমরা যে ব্যতিক্রম ধর্মী করতে চাচ্ছি, শুধু পড়াশোনা করবে না, ডিজিটাল স্কিলড হবে, কর্মমুখী হবে। সে চাইলে পরে যদি চায় যে আমি পড়াশোনার পাশাপাশি হোক মাসে 20, 50, 100 টাকা, 200 টাকা, আমি অবসরে গেম না খেলে আমি ওই একটা ডিজাইনের কাজ করে দিয়েছি, সেখান থেকে আমার অ্যাকাউন্টে 50, 100 টাকা জমা হয়েছে। এটা কি খুব বেশি খারাপ, বা এই অভ্যাসটা বানানো কি ঠিক হচ্ছে? এটার একটা মত বা আপনাদের কাছে মতামত, যারা কমেন্টস আছে, যারা স্টুডেন্টস আছে, তোমরাও করতে পারো। আর একটা হচ্ছে যাদের আর্থিকভাবে যে ফ্যামিলিগুলো একটু সমস্যায় আছে, তাদেরকে যদি আমরা একেবারে ইসলামিক পথে ইন্টারেস্ট বিহীন ভাবে যদি আমরা অর্থনৈতিক টাকা, ক্যাশ টাকা দিব না, প্রয়োজনীয় যা লাগে, ওর মোবাইল দরকার হবে, ওর ল্যাপটপ দরকার হবে, ওর বই খাতা দরকার হবে, সহায়ক গাইড দরকার হবে, এটা যদি আমরা কিনে দিই, তার বাবা মা যদি মাসে একটা যদি কিস্তি করে দেয়, 2টা মাসে কিস্তিতে দেয়, 3টা মাসে কিস্তিতে দেয়, ইনস্টলমেন্ট বেসিসে দেয়, তাহলে কি এটা খুব খারাপ হবে? এই 2টা জিনিস আমরা একটু জানতে চাচ্ছি বিশেষ করে। জাকিয়া জান খুব ভালো, আশরাফুল ভালো, তানজিলা ভালো। ঠিক আছে, ইনশাল্লাহ কাজ আছে অ্যাকাউন্ট খোলার জন্য, ল্যাপটপ মানে মোবাইল দিয়ে, হ্যাঁ মোবাইল দিয়ে করা যায়, কাজ আছে, মোবাইল দিয়েই সব কাজ করা যাবে। এটার জন্য কোনো ল্যাপটপ ম্যান্ডেটরি না, জাস্ট এমবি একটু থাকতে হবে, নেট স্পিডটা থাকলে পরেই কাজ আছে, অ্যাকাউন্ট করি ইনশাল্লাহ এটা হবে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে, সোহেল শেখ দোয়া করবেন ইনশাল্লাহ। তা আমরা এই যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, বন্ধু বান্ধব আছেন, এই দাওয়াতটা কি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়? দাওয়াতটা পৌঁছাটাই একটা কার্য, মানে দাওয়াত প্রচারের মধ্যেই প্রসারটা হয়। আমরা নতুন, আমরা ফেসবুককে ব্যবহার করছি, আমরা বিভিন্ন ক্যাম্পেইন করার চেষ্টা করছি, আমরা ইনফ্লুয়েন্সারকে দিয়েও বলাচ্ছি। আপনারা আজকে যারা আছেন এখানে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করছি যে আপনারাও চাইলে আপনাদের
একজন বন্ধুকে শেয়ার করা যে আমরা এটাকে করতে পারি কিনা, আমরা এর সাথে থাকতে পারি কিনা। আমরা একাডেমিক পয়সাটা কিন্তু খুব কম নিচ্ছি। সাধারণত আপনারা যারা একটু পড়াশোনা করেন আপনারা জানেন তো এগুলা, যারা স্টুডেন্ট আছে তারা ভালো করে বুঝতে পারবে, অভিভাবক তারা বুঝতে পারবে যে আমাদের শিক্ষক প্যানেলে দেখেন যে সকল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র, আমাদের ঢাকা ভার্সিটি, বুয়েট, ডিএমসি আছে, কৃষি বিশ্ব ময়মনসিংহ, জাহাঙ্গীরনগর, ডুয়েট, এরকম আরো তো চিটাগং ইউনিভার্সিটি আছে, তারপর রুয়েটের আছে, আবার এমনি পাবলিক যেগুলো ভালো বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছেন, এখন স্যারও আছেন, আবার আমাদের ছাত্ররা আছে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করেন, অনলাইনে টিচিং দেন। তা আমরা চাচ্ছি এই যে কম্বাইন একটা টিচিং, যে স্যারও থাকবেন, স্টুডেন্ট, অনেকে কিন্তু স্যারদের রাখেন না, শুধু ছাত্রদেরই পড়ান। আমরা ছাত্র এবং টিচারদের একটা কম্বাইন করতে চাচ্ছি। আমরা বাংলাদেশের টিচারদেরকে নিয়েও একটা কমিউনিটি ডেভেলপ করতেছি, যেখান থেকে আমাদের অসংখ্য টিচাররা আমাদের সাথে সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। এটা আমাদের প্রসপেক্টাস বা একাডেমিক প্রসপেক্টাস আমরা বানাচ্ছি, এটা রেডি হয়ে গেছে অলরেডি। আমাদের দেখেন একটা কম্পেয়ার করছি যে শিক্ষা ব্যবস্থা মানে খরচটা অন্যরা কিভাবে করে। 10 মিনিটস কোয়ার্টারলি ওরা 7,500 নেয়, এসিএস ফিউচার স্কুল 7,500 নিচ্ছে 3 মাসের জন্য, শিখো 4,500 নিচ্ছে, আমরা সেখানে 1500 টাকা রেখেছি যাতে সবাইয়ের মধ্যে আসে, এক কোয়ালিটি সেম বাট পড়ার প্রাইসটা কতটা লো। যারা ওয়ান টাইম পেমেন্ট করে 10 মিনিটস তাদের 15,000 টাকা দিতে হয়, যারা এসিএস এ কমেন্ট করে তাদের 14,000 টাকা দিতে হয়, শিখোতে এককালীন 18,000 টাকা দিতে হয়, আমরা মাত্র 3900 টাকা রেখেছি। আচ্ছা এই প্রাইসটাকে আমরা বেশি রেখেছি, অ্যাভারেজ যদি করেন বলতে পারেন পড়াশোনার মান কি কম? না, মান একজাক্ট ওরা যা করবে, যেভাবে কুইজ হবে, যেভাবে এক্সাম হবে, যেগুলো যেখানকার টিচাররা এখানে পড়াবে ছাত্ররা সেখানেও আমাদের সবই সেম। কিন্তু কেন আমরা করছি? কারণ আমরা চাইতেছি আসলে, এখন প্রশ্ন করে এটা কি কম মূল্যে সুযোগ দিচ্ছেন কেন, আসলে সুযোগ দেওয়ার কারণ তিনটা। একটা হলো বিজনেস হিসাবে না, এটা বিপ্লব ঘটানো। অনেকে বলবেন যে আলোড়ন সৃষ্টি করবে, সেইটা করার জন্য ভাই। ব্যবসা তো অটোমেটিক্যালি একটা সময় হয়, আপনি বেশি মানুষকে নিয়ে কাজ করেন, ভালো কিছু করেন, আপনার অনেক এটার প্রশংসা পাবেন, এখান থেকে অনেক কিছু বিজনেস জেনারেট হবে। ব্যবসা না হওয়ার কোনো কিছু নেই তো। একটা হচ্ছে ওভার বিজনেস করা, যেখান থেকে অল্পতে রাতারাতি কিছু করে ফেলা। একটা আর একটা হচ্ছে না, সবাইকে সুযোগ দিয়ে তুমি আস্তে আস্তে স্টাবলিশ করো। তা আমরা সেটা করছি, শিক্ষার বিপ্লবটা যেন ঘটানো যায়। এইটা একটা মানসম্মত শিক্ষা দিয়ে সেটা জন্য আবার ঠিক মতো ব্যবস্থাপনাটা হয়। বিশ্বাসযোগ্যতার জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি, একজন নতুন আসে ভালো লাগে না পড়াশোনা করার জন্য, তার জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি দিয়েছি যে তুমি 1 মাস পড়ো, 1,000 টাকাতে জাস্ট ভর্তি হও, প্রতি মাসে 500 টাকা বেতন, 500 টাকা দিয়ে দামি দামি স্কুলের টিচারদের কাছে পড়ার সুযোগ হচ্ছে লাইভে জুমে। এমন না যে টিচার দেখা যাবে না, না, আমরা যেহেতু ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, জুমে শেয়ার করা হবে, রেকর্ডটাও রেখে দেওয়া হবে, যদি কারো অ্যাবসেন্স থাকে দেখে নেবে, রিভিশন ক্লাস আছে, যেগুলো অ্যাজ ইউজুয়াল অন্যরা করে তাদের চেয়ে বেটার কিছু করা, ওয়ান টু ওয়ানের কথা বলার সুযোগ আছে। তো এই জিনিসটার জন্য তারপরে ভালো নাও লাগতে পারে, না আপনাদের পড়াশোনা ভালো লাগে না আমার, ঠিক আছে ভাই, তুমি যেটা ভর্তি হয়েছে তোমার টাকা রিফান্ড নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। তোমার এটা নিয়ে 1,000 টাকা আমাদের রাখার কোনো দরকার নেই, তুমি সন্তুষ্ট থাকো, তুমি হ্যাপি থাকো। তারপরে আপনাদের সাথে আমাদের দীর্ঘদিন যেহেতু পথ চলার নিয়ত করছে, নিয়তের সাথে বরকত হয়, তাই না? আজকে 6-এ আছেন, আজকে ভর্তি করা আমার কাজটা শেষ হয়ে গেছে আর আমার আর দায়িত্ব নেই, এরকম না। যে বাচ্চাটা 6-এ ভর্তি হবে, 5-এ ভর্তি হবে, ওকে 6-এ যাতে আমার কাছে থাকে, 7-এও যেন আমার সাথে কন্টিনিউ করে, 8-এও যেন কন্টিনিউ করে। সবচেয়ে বড় কথা, আজীবনের সঙ্গে মানে ওকে একবারে ভার্সিটি পড়াশোনা, চাকরি, বিদেশ পড়া, বিয়ে শাদী সেই পর্যন্ত আমরা থাকতে চাই, এই ফ্যামিলির সাথে রাখতে চাই। ও গর্বের সাথে 10 বছর পরে যেন আমি একটু ফ্যামিলিতে ছিলাম এত বছর আগে থেকে, এখনো আছি তাদের সাথে, এইটা যেন তার ভিতর থেকে হয়। আর একটা আমাদের নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, অনেকে ইসলাম শিক্ষা পড়াইতে চায় না। আমরা ইসলামিক যে বইটা আছে 5 থেকে সব জায়গায় ম্যান্ডেটরি দিয়েছি। আরে বাবা মার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাই যদি বাবা মা হিসেবে পড়তে না পারে সন্তান হিসাবে, এর তো দুঃখর কি আছে? আমরা ইসলাম শিক্ষাটা ম্যান্ডেটরি সাবজেক্ট দিয়েছি, যারা যে ধর্মের হোক না কেন এটা পড়বে তারা এখানে। তারপরে একাডেমিক অন্যান্য সাবজেক্ট তো আছেই, আরো ডিজিটাল স্কিল রেখেছি, হাবিজাবি যেগুলো আছে। এই হলো আমরা এটা করছি। আমাদের প্রাইসের শিটা হলো এরকম রাখাছি, প্রাইস যে যার টাকা পয়সা কম, ভর্তি ফি 1,000 টাকা দিয়ে মাসে 500 টাকা, যারা একবারে তাদের টাকা পয়সা যদি দেওয়ার ক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, 40% ডিসকাউন্টে এককালীন 3900 টাকা সারা বছর। এখানে আমরা ভর্তির টাকা টাকা কিছুই নাই, টোটাল মিলাই 3900 টাকা। একবার 3900 টাকা দিয়ে সব সাবজেক্ট পড়তেছে, পড়তে চলে, সারা মাসে সারা বছরে ক্লাস করতেছে, এবং দামি 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 স্কুলের স্যারদের সাথে সংযুক্ত হচ্ছে। এই হলো আমাদের টোটাল ফিসটা। ফিসটা আমার মনে হয় এটা রিজনেবল নাকি, আমি একটু কমেন্টস করে জানছি এখান থেকে আর কমানোর কিছু আছে কিনা বা আর কি করার আছে, আমার তো এখানে নাই। 5-এর জন্য 2,500 টাকা, যারা 5-এ পড়েন ওদের 2,500 টাকা, ভর্তির সময় 1,000 টাকা, আর 3 মাসে 500 500 করে শোধ করে দিবে। এটা কি খুব বেশি হয়?
গ্রামীণ ব্যাংক এডু পরিবার হবে, আমরা এরকম চাচ্ছি না। গ্রামীণ ব্যাংকের সাথে সুদের কথা জড়িত থাকে, আমরা সুদ নিয়ে কোনো কিছু ব্যবসা করতে চাচ্ছি না। সুদের মধ্যে কোনো কার্যক্রম আমরা পরিচালিত করতে ইসলামিক ওয়েতে হালাল উপায়ে আমরা প্রতিষ্ঠানকে রাখতে চাই, কারণ সুদ যেন না আমার জড়িত হয়, বা সুদের সাথে কোনো ফ্যামিলি আমাদের সাথে জড়িত হোক, এরকম কোনো কিছু আমরা চাই না। এটা আমাদের আসলে হবে। প্রাইসটাও ঠিক আছে, অনেকে বলছে না ঠিক আছে, কারণ আপনারা দেখেন যাদের নামি দামি তাদের কিন্তু আমি এটা দেখিয়েছি তারা কি নিচ্ছেন। তারা সেম জিনিস দেখেন, 15,000, 14,000, 18,000, এরা মোটামুটি টপ লেভেলে আছে, এরা আমরা সবাই কম বেশি জানি। আরো তো লোকাল পর্যায়ে অনেক কোচিং থাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা। তারপরে একটু খোঁজ নিয়ে দেখবেন যে সারা বছর 3900 টাকাতে কে পড়ে, আমার মনে হয় জানা মতে কেউ নাই। যারা আপনারা ওপেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেবেন তারাও বলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা দেখছি। আচ্ছা, এখন ক্যালকুলেটরটা কিভাবে পাওয়া যেতে পারে, এটা একটা প্রশ্ন। আমি এটা প্রশ্ন থেকে দূরে সরে না যাই। এটার কথা হচ্ছে, আমাদের যারা এখানে আছেন এখন কতজন আছেন, আমরা 101 জন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন 101 জন আছে, আমাদের ফেসবুকে আছে লাইভে 18 জন, 119 জন, আমরা 2 জন বাদ দিলে 117 জন। আচ্ছা, আমরা এইটার জন্য আমরা দেখি একটু, এখানে আমি একটু স্লাইডে আসি। উম, আচ্ছা স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? মঞ্জুর স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার আচ্ছা, আপনাকে। আমাদের যে উপস্থিত এখন 103 জন দেখতে পাচ্ছি, এখন কিছুক্ষণ পর পর 1 2 2 জন করে যুক্ত হচ্ছেন, বাড়তি হচ্ছে। আমরা যদি 100 জন বা 103 জন 4 জনকে নিয়ে একটা ক্যালকুলেটর ব্যবস্থা করতে চাই, এই জন্য কি শর্ত দিব তাদের? আচ্ছা, আমি জিনিসটা সহজ করে দিই, স্যারও জিনিসটা বুঝতে পারছে না কিভাবে কি হবে। না আমরা চাই সেটাই এরকম স্যার। ক্যালকুলেটর যদি সবাই নিতে চান। আচ্ছা, আমরা কি এই এডু পরিবারকে একটু যা সাপোর্ট দিয়ে সহযোগিতা করতে পারি, কিভাবে বলতে পারেন? ভাই, এখন কি করা যায়? আমরা কিন্তু এখানে একটা জিনিস রেখেছি, এটা জাস্ট নেভার, মানে অন্যভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। আমি আপনাদের একটা ভাই হিসাবে বলছি, বন্ধু হিসাবে বলছি। আমাদের এই কাজ আছে, যদি এখানে আমরা যাই, এখানে আমাদের কি কি আছে, এখানে এই জিনিসটা এখনো যুক্ত হয় নাই, তা আমি আমাদের ব্রুশিয়ারটা দেখাই, তবে বুঝতে পারবেন আসলে আমরা কি শিখতে চাচ্ছি, আমি কি বলতে চাচ্ছি, সেটা একটা দায়ী। ও আরেকটা যদি ভুলে গেছে, আমাদের একটা ভিআইপি কার্ড আছে প্লাস্টিকের, অনেকটা ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো দেখতে এই জিনিসটা হবে, এটা আমরা বলছি লাইফ টাইম মেম্বারশিপ কার্ড। এই কার্ডটা পাইলে প্রত্যেকের যারা স্টুডেন্ট তাদের কাছে এই কার্ডটা থাকবে, লাইফ টাইম থাকবে, নাম সহ থাকবে। এটা হলো অভিভাবক যারা থাকবেন, যেসব সন্তানের, তারা আমাদের সাথে ফ্রিতে লাইফ টাইম যে কোনো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে। ঘরে বসে অনলাইন থেকে আয়ের সুযোগটা পাচ্ছে। প্রতি বছর যখন তার বাচ্চা এক ক্লাস থেকে আরেক ক্লাসে ভর্তি হবে, সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবে। তারপরে হচ্ছে পড়াশোনার প্রয়োজনীয় উপকরণ সহজ কিস্তিতে পাবে। নির্ধারিত মেডিকেল হেলথ চেক আপ, আমরা ইবনে সিনার সাথে প্রাথমিক পর্যায়ে আছি। ইবনে সিনাতে বাংলাদেশের যেগুলো সেন্টার আছে সেখানে এই কার্ডটা নিয়ে গেলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। সন্তানের জন্য যারা বাবা মার টাকা আছে তারা রাখলে পরে ব্যাংক থেকে 4 থেকে 5 গুণ হালাল উপায় বেশি মুনাফা পাবে। এই হলো কার্ডের আপাতত সুযোগ সুবিধা, পরবর্তীতে আরো কিছু বাড়বে। আর বাম পাশে দেখেন স্টাডি কিট আছে, এই স্টাডি কিটও আমরা সামনে আরো গিভওয়ে দিব। আর পরের হয়তো অনুষ্ঠানে আমরা হয়তো 31 তারিখে সম্ভবত আর একটা গিভওয়ে সেরেমনি আছে, সেখানে আমরা স্টাডি কিটটা ইনশাল্লাহ সবাইকে দিব। ভালো স্টাডি কিট আছে, আর এর সাথে আরো কিছু থাকবে, এটা দেবে। এখন এই যে যারা লাইভে আছেন তাদের জন্য এই জিনিসটা দেখেন, আপনারা অনেকেই জানেন কিনা, আমি যাকে জিজ্ঞাসা করি অ্যান্সারটা দিবেন। এটা হলো আমাদের ফ্রি যে বিষয়গুলো আছে, এর মধ্যে একটা টপিক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই শব্দের সাথে কারা কারা ভাইরা পরিচিত আছেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে কে কে জড়িত আছেন? যারা যারা স্টুডেন্ট আমার এখনকার, আমি জানি সন্তানরা অনেক স্মার্ট। এখন কারা কারা আছেন অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জিনিসটা কে কে জানেন? যে কোনো ক্লাসের হতে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কেউ জানেন কিনা? অনেকেই জানেন, অনেকেই জানেন, টুকটাক জানি, লিখতে থাকেন ভাই। লেখাপড়া যারা অনলাইনে করেন হাত চালু থাকবে, সারাদিন এত মেসেজ করেন মোবাইল, সেটা হাত চালু থাকে। এই জুমের মধ্যে হাত চালু হয় না কেন? জি স্যার জানে, জি স্যার জানে, আলহামদুলিল্লাহ অনেকের কাছে পেয়েছি, জানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কনসেপ্টটা কি ভাই। অনেকে মনে করে এটা কি দালালি করা, বাংলাদেশের ভাষায় যেটা দালালি করা না ভাই, এটা সম্মানিত ইউরোপের একটা স্ট্যাটাস, মানে আমরা চাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে, আমি যদি সংক্ষিপ্ত বলি, আমার প্রোডাক্ট আছে, আমরা ল্যাপটপ বিক্রি করি, আপনার কাছে তো নাই। আপনি চাচ্ছেন ভাইয়া ল্যাপটপটা আমার একটা ফ্রেন্ডের লাগবে, এই ল্যাপটপটাকে বিক্রি করা যায়? আমরা কিভাবে, আমরা কিন্তু ল্যাপটপও কিস্তিতে দিই, চিন্তা করেন, একটা অচেনা মানুষ, আমরা কিছু কাগজপাতি নেই, বাবা মার কাছে আমরা কথা বলি, বাবা মা যদি বলে যে আমার সন্তানের লাগবে, তবে আমরা 50% টাকাটা নিয়ে নিচ্ছি, বাকি টাকাটা সে 3 মাসে
সমান হারে ভেঙে ভেঙে টাকাটা দিচ্ছে। আমাদের যে প্রাইস, ওই প্রাইসটাই 3 ভাগে 4 মাসে দিচ্ছে শোধ করা আসলে। তো এইটা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, বা এখানে আর কি কে কে কোন পেশায় আছেন আমি জানি না, ধরেন স্টুডেন্ট এখানে বেশি, বা অভিভাবক আছেন কিছু। তো এখন সে তার ফ্রেন্ডকে বলবো, রিকমেন্ড করবে একটা ল্যাপটপ আমাদের কাছে নেওয়ার জন্য। এটা বোঝানোর বলছি, এটা আমাদের ওয়েবসাইট আছে, আমি যদি যাই আমাদের, দেখেন এই সাইটটা যদি কারোর সময় ওটা দেখতে পারেন, ল্যাপটপ আছে .com। এটা কিন্তু আমাদের একটা, এটা আমাদের ল্যাপটপ আছে, এটা আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের বিভিন্ন দামের বিভিন্ন মডেলের, দুবাই থেকে ফ্রেশ দেখা যায় নতুনের মতোই, আসলে স্ক্র্যাচ নেই। প্রত্যেকটা ল্যাপটপের অরিজিনাল ছবি, অরিজিনাল ভিডিও দেয়া আছে এই সাইটে। যদি আমি এটা আপনাদের লিঙ্কটা জমে দিয়ে রাখি, যদি কারো প্রয়োজন মনে হয় এখান থেকে চাইলে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ল্যাপটপ আছে সাইটের, যে কোনো ল্যাপটপ আপনি চাইলে সেল করে দিলে এখান থেকে কি করতে পারেন, 500 থেকে 1500 টাকা পর্যন্ত কমিশন আছে। এই যে বিক্রি করে দিতে আমাদের সহযোগিতা করলেন, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট কমিশন বলতে পারেন। আমরা তো অনেক ক্ষেত্রে এরকম হয় না, স্টুডেন্টদের মধ্যে অনেক স্কুলেও কিন্তু আছে। আপনারা যদি একটু ভেঙে বলি, স্কুলে অনেক সময় স্যারেরা বই দেয়, কথার কথা, অনেক স্যারদের সাথে বইয়ের লাইব্রেরি আলাদের সাথে সম্পর্ক থাকে। ডাক্তার আলাদা, এখন ডাক্তার আপনি যান না, ভিজিটর যান না, ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, কিছু মানুষ দৌড়ে আসে আপনার প্রেসক্রিপশনটা দেখে, রিপ্রেজেন্টেটিভ যারা থাকেন, এই যে দেখে যে আমার কোম্পানির ওষুধ স্যার কয়টা রিকমেন্ড করেছে, স্যার এখানে কিন্তু একটা অ্যাফিডেভিট নিচ্ছে, আপনাকে টেস্ট ধরায় দিচ্ছে না, এটা টেস্ট করো ওইটা টেস্ট করো, প্রত্যেকটা টেস্টের জন্য কিন্তু স্যারের অ্যাফিডেভিট কমিশন আছে ভাই। এ সব জায়গাটা জর্জরিত আছে, বিভিন্নভাবে কমিশন আছে। তো আমরা চাচ্ছি এটা অ্যাফিলিয়েট কমিশন তো আমরা শিখবো, ক্লাসের মধ্যে ফ্রিতেই শিখবো, ভালোভাবে শিখবো। যেটা ইউরোপের বাচ্চারা একেবারে ছোট কাল থেকে এটা করে, 17 বছর 18 বছর হয়তো ওদের তো আলাদা ইনকামের চিন্তা করতে, বাবা মা বের করে দেয় বলতে চলে। তা আমরা ওরকম না, আমরা চাচ্ছি আমরা ছোটবেলা থেকেই কর্মমুখী শিক্ষা, আমাদের রসুল শিখিয়েছেন কর্ম করে খাও, সেটা আমরা শেখাবো এখান থেকে, এই গ্রুপ থেকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা, ল্যাপটপ একটা প্রোডাক্ট আছে। এই যে এডুকেশন যে প্রোগ্রামটা, আপনি তো বলতে পারেন ভাই আমি তো ভর্তি হয়েছি অলরেডি এক জায়গায়, বা আমি ভর্তি হতে চাচ্ছি, তা আপনি নিজে ভর্তি হলেও আমাদের 3900 টাকা তো আছে, একেবারে কম দাম সারা বছর। আপনি নিজে যদি ভর্তি হন, সেখানে আমরা চিন্তা করেছি আপনাকে আরো অনার করে, সেখান থেকে আমরা 900 টাকা অনার করে 3000 টাকায় অনার করা। এখন বলতে পারেন ভাই আমি তো ভর্তি হব না, আমি আমার এক ফ্রেন্ডকে রিকমেন্ড করতে পারি, আপনাদের উদ্যোগটা ভালো লাগছে, তাকে আমি রিকমেন্ড করি, বন্ধুকে রিকমেন্ড করেন, এই 3900 টাকা থেকেও সে যদি এককালীন পেমেন্ট করে তাহলে সেও 3000 টাকা পাবে। এখন বলতে বলতে গেলে আমার লাভটা কি হইলো, আপনার বন্ধুর জন্য উপকার করলেন। আর যদি বলেন যে না আমার বন্ধুর উপকার করতে চাই, এইভাবে উপকার করব না, বন্ধুরে 500 টাকা কমায় দেন, আমাকে 400 টাকা দেন, অথবা বন্ধুকে 400 টাকা কমায় দেন, 3500 টাকা করেন, আমি 500 টাকা নিতে চাই। ঠিক আছে, এটাও হবে, আমি ওপেনলি বলতেছি, অ্যাজ এ মার্কেটিং, ওই পড়াশোনার জায়গা থেকে বলতেছি, শিখাচ্ছি আপনাদেরকে অ্যাফিলিয়েট। তা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনারা করে দিতে পারেন, একজন করে হোক, মিনিমাম যদি বলি এখানে তো 103 জন আছেন, তাহলে 100 জন যদি একজন করে ফ্রেন্ড সার্কেল, আর নিজে থেকে শুরু করেন, যে আমি আগে হয়েছি কিনা এটা জিজ্ঞাসা কর, তুই কি ভর্তি হয়েছিস, না আমি হইনি, বেটা তুই হোস না আমাকে কেন বলিস, তারা ভালো না মন্দ, তারা পড়াইতে পারবে কিনা, অনেক কথা বলবেন আপনাকে, এটার অ্যান্সারটা কি দিবেন। আপনি নিজের জন্য হলেও আরো 900 টাকা এখানে ডিসকাউন্ট আছে ব্যক্তিগত, এটা অ্যাফিলিয়েট কমিশন হিসাবে যদি কাউকে অ্যাড করাইতে পারেন, সেভাবে আপনারা ওই যে 500 টাকা বা 900 টাকা আপনি দুটোই কমিশন নিতে পারেন, যে না আমি একজনকে ভর্তি করে দিব, সে 3900 টাকায় নিবেন, আপনারা আমাকে 900 টাকা দিবেন, সেটা তো পাবেনই সাথে। এইটার সাথে যারা এই কাজটা করবেন, ওখানে সর্বোচ্চ 900 টাকা, এই এই ক্যালকুলেটর যে দেখতে পাচ্ছেন, আমাদের হয় ল্যাপটপ বিক্রি করে হেল্প করতে পারেন, অথবা যদি একটা স্টুডেন্ট, যে কোনো 5 থেকে 10 পর্যন্ত যে কোনো স্টুডেন্ট দিতে পারেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং তো শিখতেই হবে, আজকে আপনাদেরকে শেখাচ্ছি ক্লাসের মধ্যে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে একটা ক্যালকুলেটর পাবেন, সেম ক্যালকুলেটর, সাথে সর্বোচ্চ 900 টাকা আরো আপনারা পাবেন। কিসের জন্য, হয় নিজের জন্য কমিশন, অথবা কোনো ফ্রেন্ড অথবা বন্ধু অথবা কাউকে যদি অ্যাডমিট করাইতে পারেন সেখানের জন্য কমিশন। অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং ভাষায় আপনাদেরকে শেখালাম, অন্য হবে আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে। আমি চাইলে পরেই, স্যার ভাইয়ের মেয়েকে ভর্তি করেছি 4000 টাকা দিয়ে, আমাদের এখানে তো 4000 টাকা দেওয়ার কথা না, সর্বোচ্চ যদি দেন 3900 টাকা এখানে হতে পারে। ঠিক আছে, আর যদি ভর্তি করিয়েও থাকেন, তাহলে যাদের কাছে ভর্তি করেছেন আপনি পরিচয় দিবেন, আপনি যদি কন যে আমাকে কমিশন দেন, আপনি কমিশন নিতে পারবেন, কোনো রকম টেনশনের কারণ নেই। আমাদের প্রতিষ্ঠান স্বচ্ছতায় বিশ্বাসী করে, এবং আপনাদেরকে নিয়ে সৎভাবে দীর্ঘপথ পাড়ি দিতে চাই, এটা আমাদের আশা। আমরা দীর্ঘদিন নতুন কিন্তু আমরা না, আমরা যদি যারা একটু অনলাইন বোঝেন, আমরা গত 1 বছর শুধু মায়েদের একটা প্রোগ্রাম বলি, দেখেন আমরা 33-34 হাজার শুধু মায়েদের সাথে আমরা একসাথে পড়েছি, তাদেরকে ঘরে বসে পড়িয়েছি, পর্দার মধ্যে রেখে পড়িয়েছি, তাদেরকে ছোট ছোট ইনকামের রাস্তা আমরা করে দিয়েছি। আমরা যদি এটা একটু দেখি, তাহলে আপনারা আমাদের একটা গেস করতে পারবেন আমরা কি নতুন নাকি না। দেখেন এটা টপিকের নাম,
পর্দার মধ্য থেকে আয় মাত্র 11 দিন করে আমরা ক্লাস নিতাম। দেখেন 33,900 মেম্বার এখানে আছেন। এখানে অনেক ইনকামের চিত্র আছে। দেখেন এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উনি 500 টাকার ইনকাম গত এই যে এই সপ্তাহে উইথড্র দিয়েছেন, আলহামদুলিল্লাহ 10তম কাজ করে দিয়েছে। তারপরে এখানে দেখেন 50টা কাজ কমপ্লিট করে ফেলেছে। তো 50টা কাজ কত টাকা আমি জানি না, টাকার কথা দেখেনি। এই যে এখানে দেখেন দিয়েছে 60টা কাজ কমপ্লিট করেছে। এই যে সারা বছর ধরে সারা বছর আমরা মেয়েদেরকে পড়িয়েছি, মায়েদেরকে পড়িয়েছি। তা আপনাদেরকে আমরা শিক্ষা এডুকেশন নিতে চাচ্ছি, নতুন না আমরা ভাই। আমাদের চ্যানেলটাকে অনেক কিছু পুরাতন কিছু পাবেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পাবেন, ভিডিও ডিজাইনের কথা পাবেন, এআই লার্নিংটা পাবেন, অনেক কিছু আমাদের চ্যানেলের মধ্যে আছে। আমি চ্যানেল লিঙ্কটাও দিচ্ছি, যাদের সময় একটু দেখে নিতে পারেন। তাহলে আপনাদেরকে নিয়ে আবার নতুন কিছু শুরু করতে চাচ্ছি। বাংলাদেশে নতুন কোনো শিক্ষা ব্যবস্থা করা যায় কিনা সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারবো। আহামরি কিছুই না, 10-এর লাঠি 1-এর বোঝা বলে না, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। একটা বাচ্চাকে নিয়েও আমি এডুকেটেড করতে চাই, মোটিভেটেড করতে চাই। শুধুমাত্র ইউটিউবের মোটিভেশন ভিডিও দেখে না, কর্মক্ষেত্রে যেন বাস্তবায়ন থাকে সেটা করতে চাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ। সবার জন্য ক্যালকুলেটর ওয়েটা বোঝা গেছে। অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্ট আপনি চাইলে ল্যাপটপ হেল্প করতে পারেন, আপনি চাইলে স্টুডেন্টকে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে নিজে ভর্তি হয়ে ডিসকাউন্ট নিতে পারেন। সাথে অবশ্যই ক্যালকুলেটর আপনার জন্য বরাদ্দ থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। শুধুমাত্র আজকে যারা সেমিনার আছেন তাদের জন্য কিন্তু আমি বলেছি। এখন আগে যদি ভর্তি হয়েছে আমার জন্য একটা ক্যালকুলেটর, এটা কিন্তু তাদের জন্য না, জাস্ট আজকে যারা আছেন তাদের জন্য আমি এই কথাটা বলেছি। ঠিক আছে ইনশাল্লাহ। আমি 14তম ব্যাচে অনেক কিছু শিখেছি ইনশাল্লাহ। আরো সাথে থাকেন, শিখতে থাকবেন। অনেক কিছু শেখার বাকি আছে সেই লাইফটাই শেখার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে মনে হয় বিদায় নেই। আর কারো কমেন্ট যদি থাকে আমি এখন প্রশ্নোত্তর পর্বে স্যারকে অনুরোধ করব। আমাদের মঞ্জুর স্যার হাত তুলছেন, একজন মাত্র, হাজেরা আক্তার। যারা জি কথা স্যার, বলতে ধন্যবাদ স্যার চান হাত আপনাকে। তুলতে আমরা পারেন, আমরা আনমিউট করে ইনশাল্লাহ দিচ্ছি, কথা বলে নেবেন। প্রত্যেকের সাথে কথা বলতে চাই। আপনি যদি আমাদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন।